জিহাদের ময়দানে যাবেন। যুদ্ধে যাওয়ার পূর্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাছাই পর্ব করতেছেন, কে কে জিহাদে যেতে পারবে। এই ধরনের বাছাই পর্ব চলতেছে, কালেকশন চলতেছে। জিহাদের ময়দানে তো অনেক খরচ, অনেক কিছু প্রয়োজন, কে কি তোমরা দিবা দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সকলের আসবাবপত্র, সামানাপত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এনে পেশ করতেছেন। এক মহিলা, তার পেশ করার মতো তেমন কিছুই নাই। মহিলা কলিজার ছোট্ট একটা সন্তান, কলিজার টুকরো ছোট সন্তান, দুধের বাচ্চাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এনে বলতেছেন, নবী গো, আমি আপনাকে বড় ভালোবাসি। নবী গো, আমি আপনাকে বড় ভালোবাসি। জিহাদের ময়দানে আপনি যাবেন, আপনাকে দেওয়ার মতো আমার তেমন কিছুই নাই, আমার তেমন কোনো অর্থ সম্পদ নাই গো নবী। এই যে আমার কলিজার টুকরো ছোট্ট সন্তানকে দিলাম, আপনি নিয়ে যান, জিহাদের ময়দানে কোনো কাজে লাগাবেন। আল্লাহর রাসূল বললেন, এই ছোট বাচ্চা জিহাদের ময়দানে কোনো কাজে আসবে না। কি কাজে আসবে? তারই তো আলাদা একজন খাদেম প্রয়োজন হবে। এবার ওই ছোট্ট শিশুর মা জবাব দিয়ে বলতেছেন, ওগো পয়গম্বর, জিহাদের ময়দানে যখন শত্রুর পক্ষ থেকে আপনার দিকে তীর আসবে, তখন আমার এই কলিজার টুকরো সন্তানকে ওই তীরের সম্মুখে ঢাল হিসাবে ব্যবহার করবেন। বলেন আল্লাহু আকবার। কেমন রাসূলকে কেমন ভালোবাসা বেসেছেন। এই জন্যই তো আল্লাহর রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তার মা বাবার থেকে বেশি প্রিয় না হব, ওয়া ওয়ালাদিহি, তার সন্তান সন্ততি থেকে আমি তার কাছে বেশি প্রিয় না হব। হ্যাঁ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তার মা বাবা, ছেলে সন্তান এবং সমস্ত মানুষের থেকে বেশি মহাব্বত যতক্ষণ পর্যন্ত আমি পয়গম্বরকে না করবা, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন তোমরা হতে পারবে না। কার কথা এটা? কার কথা? সাহাবায়ে কেরাম দেখায় দিয়েছেন, দুধের সন্তান, কলিজার টুকরা সন্তানকে জিহাদের ময়দানে আল্লাহর রাসূলের কাছে দিয়ে দিতে বলতেছেন, রাসূল গো, আপনি আমার এই কলিজার টুকরো সন্তানকে জিহাদের ময়দানে ঢাল হিসাবে ব্যবহার করবে। কেমনে সম্ভব? কেমনে সম্ভব বলেন? সম্ভব? আউলিয়ারা কারে হুকমা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাতু মাযহাব জুদা, আশিকারা মিল্লাতু মাযহাব জুদা। এরকম একটা ঘটনা, মানুষের ঈমানটা যখন মজবুত হয়ে যায়, আল্লাহর ভালোবাসা যখন হৃদয়ের মধ্যে পুরোপুরি এসে পড়ে, নবীর ভালোবাসা যখন ঈমানের মধ্যে দোল খাইতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা যখন অন্তরের মধ্যে দোল খাইতে থাকে, ওই ব্যক্তির দ্বারা দুনিয়ার সব কিছু সম্ভব। নিজের জীবন, নিজের কলিজার টুকরো সন্তান সব কিছু বিসর্জন দেওয়া সম্ভব, কিন্তু ঈমান দেওয়া সম্ভব হয় না। ঈমান বড় দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফের মধ্যে ঘটনা বর্ণনা করতেছেন। কাহাফের ঘটনা সকলে কিন্তু জানেন, তাফসীরের মধ্যে আসলে ধারাবাহিক আলোচনায় বলা হবে, সংক্ষিপ্তভাবে বলতেছি। একটা কথা সবসময় মাথায় রাখবেন, কোরআনের মধ্যে যতগুলো ঘটনা আছে, মূলত কিন্তু ঘটনা পরিপূর্ণ বলা মাকসাদ থাকে না। মাকসাদ থাকে ঘটনা দিয়ে কি বোঝানো হলো, সেই বোঝানো পর্যন্ত যখন ঘটনা বলা শেষ, ঘটনা বলাও কি হয়ে যায়? শেষ হয়ে যায়। মাকসাদ পর্যন্ত পৌঁছা যখন শেষ, ঘটনাও কি হয়ে যায়? ফিনিশিং দেয়। মানে পরিপূর্ণ ঘটনা বলাও তো মাকসাদ না, মূল শিক্ষা যেন আমরা অর্জন করতে পারি। আর যে পর্যন্ত বললে শিক্ষা আমরা মোটামুটি হাসিল করতে পারি, কোরআনের মধ্যে ততটুকুই উল্লেখ করা হয়। জালিম বাদশার আমলে এই ঘটনা তুরস্কের এরকম 3টা দেশের নাম আছে, স্পেন, তুরস্ক, আর একটা দেশের নাম আছে
ওই 3টা দেশের কোনো একটা দেশের একটা গুহার মধ্যে ঘটনাটা হবে। জালিম বাদশা, সেই বাদশা ছিল বদ্দিন, বাদশা ছিল অগ্নি পূজারী। আর ওই বাদশার আমলে যুবক ছিল, তারা তাওহীদকে বিশ্বাস করত, এক আল্লাহকে বিশ্বাস করত, এক আল্লাহর ইবাদত করত। ওই বাদশাকে তারা প্রভু হিসেবে মেনে নিত না। আমাদের জমানায় নবী এবং বিভিন্ন রকমের বড় বড় ওলি দাবি করার লোকের অভাব নাই। অনেকে নিজেকে নবী দাবি করে, ওলি দাবি করে, গাউস কুতুব দাবি করে। কিন্তু একটা সময় ছিল, সেই সময় মানুষ যখন তার অবাধ্যতার শেষ সীমানায় পৌঁছে যাইত, তখন সে নিজেকে খোদাই দাবি করতো। বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন নিজেকে খোদা দাবি করছিল, নমরুদ নিজেকে খোদা দাবি করেছিল। এরকম যেই যখন একটু জুলুমের শেষ সীমা পর্যন্ত পৌঁছে যাইতো, নিজেকে খোদা দাবি করে বসতো। নাউজুবিল্লাহ মিন যালিক। বর্তমান জমানায় কিন্তু খোদা দাবি করনেওয়ালা জালিমের অভাব আছে। যত বড় জালিমই হোক, কিন্তু কেউ কি দাবি করে না? খোদা দাবি করে না। সত্য অন্বেষী 7 জন যুবক, তাদের সংখ্যা নিয়ে মতভেদ আছে। কেউ বলছেন 7 জন, 9 জন। কিন্তু সহি কথা হলো এটাই, সর্বশেষ কথা হলো এটাই, তারা ছিল 7 জন যুবক, আর সাথে একটা কুকুর ছিল। সাথে একটা কি ছিল? 7 জন যুবক আর সাথে একটা কুকুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আম হাসিবতা, আপনি কি মনে করেন যে আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা, আমার আশ্চর্যজনক নিদর্শন সময়ের মধ্যে থেকে একটা নিদর্শন। অর্থাৎ আল্লাহ বলতে যাচ্ছেন যে আমার আশ্চর্যজনক নিদর্শনের মধ্যে থেকে একটা নিদর্শন হলো এই গুহাবাসীর ঘটনা, আসহাবার রাকিম, গুহাবাসীর ঘটনা। এই 7 জন যুবক জালিম বাদশার এলাকার থেকে বের হয়ে গেল রাতের আধারে। তারা পালাইল যে না, জীবন দিয়ে দিব, কিন্তু এই জালিম বাদশাকে প্রভু হিসাবে আমরা স্বীকার করতে পারবো না। কারণ আমাদের সৃষ্টিকর্তা একজন, তিনি কে? আমাদের সৃষ্টিকর্তা হলেন আল্লাহ, আমাদের খালিক হলেন আল্লাহ, আমাদের রাজ্জাক হলেন আল্লাহ। আমরা সবাই হলাম তার মাখলুক। যদি কোনো মাখলুক খোদাই দাবি করে, এটা সীমাহীন জুলুম। সুতরাং এই জালিম বাদশার এরিয়ায় আমরা থাকবো না। আল্লাহর জমিন প্রশস্ত, আমরা সেখানে চলে যাব, হিজরত করব। ওই 7 জন যুবক সাথে একটা কুকুরও তাদের সাথে রওনা হলো। এই কুকুর তাদের সাথে রওনা হয়, সকলে গিয়ে একটা গুহার মধ্যে আশ্রয় নিল। একটা গুহার মধ্যে কি নিল? গুহার মধ্যে আশ্রয় নিল। আশ্রয় নেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে তাদের চোখে ঘুম দিয়ে দিলেন। বলেন সুবহান। আল্লাহ তাআলা তাদের চোখে কি দিয়ে দিলেন? ঘুম দিয়ে দিলেন। ঘুম কোরআনের মধ্যে বিস্তারিত ঘটনা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আযারিহিম ইল্লা মিনু বিহাদাল হাদীসি আসাফা ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা ওয়া ইন্না লাজাঈলুনা মা আলাইহা সাঈদান জুরুজা। এই যে এখান থেকে আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা, তুমি কি মনে করো গুহা রকমবাসীরা আমার নিদর্শনাবলীর মধ্য থেকে বিস্ময় ছিল? বলে হ্যাঁ, অবশ্যই এটা একটা আশ্চর্যজনক ঘটনা। ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আমান্না মিন লাদুনকা রাহমান ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। ইদ আওয়াল ফিতিয়াতু, যখন ফিতিয়াতুন মানে হলো যুবক, যখন এই যুবকেরা আশ্রয় নিল, ইলাল কাহফি, ওই কাহাফ অর্থ হইল ওই গুহার মধ্যে তারা কি নিল? আশ্রয় নিল। আশ্রয় নিয়ে আল্লাহকে বলল, ক্বালু, তারা সকলেই বলল, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাদেরকে রহমত দান করেন, ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা, এবং এই পরিস্থিতিতে আমাদের জন্য আপনি কল্যাণকর পথের ব্যবস্থা করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঘুম দিয়ে দিলেন। ঘুম। ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, সুতরাং আমি তাদের কানে চাপড় মেরে কয়েক বছর গুহার ভিতরে রাখলাম। কানে চাপড় মারার অর্থ হইল
যে তাদের মানুষ যখন ঘুমায়, ঘুমানোর প্রাথমিক অবস্থায় কিন্তু কানে শুনতে থাকে, প্রাথমিক অবস্থায় কানে কি করতে থাকে, এরপরে ঘুম যখন গভীর হয় তখন আর কি করতে পারে না, কানে অন্য কিছু শুনতে পারে না, আশেপাশে কথা কইলেও ওটা বুঝ করতে পারে না। আরো আশ্চর্য হবেন জেনে, কানের মধ্যে অনেকগুলো স্তর, ছোট্ট একটা কান দেখেন, এর মধ্যে অনেকগুলো স্তর, অনেক বিষয়ের সাথে সম্পৃক্ত, অনেকগুলো বিষয়ের সাথে সম্পৃক্ত। এর মধ্যে একটা বিষয়, মানুষ যে শোয়ার ভিতরে ডান কান নড়াচড়া করে, আরে নড়াচড়া তো করবে তো জাগ্রত ব্যক্তি, ঘুমন্ত ব্যক্তি কেন নড়াচড়া করবে? প্রশ্ন আছে কি আছে না বলে? কিন্তু ঘুমন্ত ব্যক্তি নড়াচড়া করে কি করে না? ঘুমন্ত ব্যক্তি নড়াচড়া করে তো করে, অনেক বেশি নড়াচড়া করে, কোথায় কি করে না করে কোনো খবরই থাকে না। ডান কাত হয়, বাম কাত হয়, হয় কি হয় না? এই ঘুমন্ত ব্যক্তি তারা ডান কাত হয়, বাম কাত হয়, কানের মধ্যে এমন একটা সেন্সর আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছেন, ওইটার সাহায্যেই তারা কি করে, যখন মনে করে যে এখন বাম কাত ফেরার দরকার, তখন অটোমেটিকলি সে বাম কাত ফিরে যায়। আবার যখন মনে করে যে ডান কাত ফেরার প্রয়োজন, অটোমেটিক সে কি করে, ডান কাত ফিরে, যেদিকে মানে সুবিধা শরীরের জন্য যেটা ঠিকঠাক সেইভাবে ওইটা কি করে, মানুষকে নিয়ন্ত্রণ করতে থাকে। সুবহানাল্লাহ। মানুষ ঘুমায় থাকে, অথচ মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ রাখার জন্য অটোমেটিক অতন্ত্রীয় প্রহরী আল্লাহ তাআলা কানের মধ্যে ব্যবস্থা করে রাখছেন। সুবহানাল্লাহ। এই ঘটনাটা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই ঘটনাটা 250 হিজরির ঘটনা। কত হিজরি? 250 খ্রিস্টাব্দের ঘটনা, হিজরি না, 250 খ্রিস্টাব্দ, 250 খ্রিস্টাব্দের ঘটনা। 250 থেকে যদি যোগ করেন আরো 300, কত হয়? 500। আর আল্লাহ রসুলের আগমন হয়েছে 570 খ্রিস্টাব্দে। তাহলে আল্লাহ রসুলের আগমনের কয় বছর আগের ঘটনা? 20 বছর আগের ঘটনা। কয় বছর? কথা বুঝেন নাই? 270 হিজরির ঘটনা এটা। কত হিজরির ঘটনা? আচ্ছা, 270 থেকে তারা 300 বছর ঘুমাইছে। কত বছর? আর এক রেওয়ায়েতে আসছে 309 বছর। 309 তো 300 ধরেন, তাহলে 270 থেকে 300 হয় কত? 500। আর আল্লাহ রসুলের আগমন হয়েছে কত? 570। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু, ঘটনা তো ঘটছিল জাগ্রত হওয়ার পরে, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে 570 হিজরিতে। তাহলে 50 থেকে মাত্র 20 বছর। কত বছর? আল্লাহ রসুলের আগমনের 20 বছর। আর এক রেওয়ায়েত অনুযায়ী 11 বছর পূর্বেকার এই ঘটনা ঘটছে। সুবহানাল্লাহ। 20 বছর নাকি 70 বছর? কত বছর হবে? আচ্ছা, যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে প্রশ্ন করা হয়েছিল, এই যে আসহাবে কাহাফের ঘটনা সম্পর্কে আপনি কি জানেন বলেন দেখি। আল্লাহ রসুল কি সেই সময় ছিল? আল্লাহ রসুল তো মা ইয়ান্তিকু আনিল হাওয়া, আল্লাহ রসুল নিজের মন করা কোনো কথা বলেন না। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করছেন। 7 জন যুবক, সাথে একটা ছিল কুকুর, তারা এই গুহার মধ্যে নিজের ঈমানকে হেফাজত করার জন্য গুহার মধ্যে তারা আশ্রয় নিল। কতশো বছর ঘুমাইছিল বলেন? 300 বছর। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ঘুম দান করছেন, এমন ঘুম দান করছেন, এক ঘুমে 300 বছর হয়ে গেছে। অপর রেওয়ায়েতে এক ঘুমে 309 বছর পার হয়ে গেছে, অথচ তাদের শরীরের মধ্যে কোনো সমস্যা হয় না। একটা মানুষ অসুস্থ হয়ে যদি শুয়ে থাকে, এরপর তার শরীরে ঘাও হয়ে যায়, হয় কি হয় না? যে দিকটা মাটির সাথে লেগে থাকে সেই জায়গায় কি হয়ে যায়? ঘাও হয়ে যায়। 309 বছর পর্যন্ত ঘুমিয়েছে, শরীরে কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই, শরীরের কোনো ধরনের কোনো পরিবর্তন হয় নাই। 309 বছর ঘুমাইছে, শরীরের মধ্যে পচনও ধরে নাই। তাদের গুহাটা এমন এক পজিশনে ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক পজিশনে রেখেছিলেন, সরাসরি সূর্যের আলো গুহার ভিতরে প্রবেশ করে না। সূর্যের আলো যেদিক দিয়ে ঘুরে সেদিকে গুহার মুখ ছিল না। আবার অপরদিকে সূর্যের আলো তাপ যতটুকু শরীরের জন্য প্রয়োজন ততটুকু তাপেরও ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছিলেন গুহার মধ্যে। ঈমান হেফাজত করার জন্য তারা এই কষ্টটা করছে। কিসের জন্য বলেন? ঈমান হেফাজত করার জন্য তারা এই কষ্টটা করছে।
ঘুমাইছে কত বছর? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সুম্মা বা'আসনাহুম লিনা'লামা আইয়ুল হিজবাইন আহসা লিমা লাবিথু আমাদা, তারপর তাদেরকে জাগিয়ে দিলাম এটা লক্ষ্য করার জন্য যে তাদের দুই দলের মধ্যে কোন দল নিজের ঘুমে থাকার মেয়াদকাল সঠিকভাবে নির্ণয় করতে পারে। এর অর্থ হলো ঘুম যখন ভাঙলো কয় শত বছর পর? 309 বছর পর। 309 বছর পর ঘুম ভাঙছে। ঘুম থেকে উঠে এখন একজন আরেকজনকে জিজ্ঞাসা করে যে কিরে কতদিন ঘুমাইছো, কত সময় ঘুমাইছো? ফাকালা কাইলু কাম লাবিসতুম, তোমরা কতদিন এখানে অবস্থান করছো? তোমরা এখানে কতদিন পর্যন্ত অবস্থান করছো? এরপরে একজন বলতেছে লাবিসনা ইয়াউমিন আও বা'দা ইয়াউম, আমরা একদিন অথবা সামান্য কিছু সময় আমরা এই গুহার মধ্যে অবস্থান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আসলে তাদেরকে প্রকৃত অবস্থা জানতেই দেয়নি। আবার কিছু কিছু বলতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন কতদিন পর্যন্ত তিনি আমাদেরকে এখানে রেখেছিলেন। এখান থেকে আমাদের দুইটা জিনিস শিক্ষণীয়, একটা যেই জিনিস আমরা জানি না সেই জিনিস ন্যস্ত করবো কার উপরে? আল্লাহর উপরে। না জেনে কোনো কথা বলবো। আরেকটা বিষয় শিক্ষণীয় হলো এই যে 7 জন মানুষ তারা গুহার মধ্যে আশ্রয় নিল, এই 7 জন মানুষের কথা কোরআনের মধ্যে আসছে কি আসে নাই? এই 7 জনের সাথে আরেকটা প্রাণীর নামও আসছে যেটার নাম কুকুর। 7 জনের সাথে আরেকজন কি ছিল? আরেকটা কুকুর ছিল। কুকুর নিকৃষ্ট প্রাণীর মধ্যে থেকে একটা প্রাণী, কি বলেন? হ্যাঁ, নিকৃষ্ট প্রাণীর মধ্যে থেকে একটা প্রাণী হলো কি? কুকুর। একটা নিকৃষ্ট প্রাণী, যদি নিকৃষ্ট একটা প্রাণী কিছু নেককার বান্দাদের সাথে থাকার কারণে এই কুকুরটা যদি জান্নাতি হইতে পারে, তাহলে আমরা যারা সাধারণ মানুষ আছি, যারা ঠিক মতো কোরআন পড়তে জানি না, ঠিক মতো হাদিস জানি না, কোনটা করলে আমার নাজাত, কোনটা পড়লে আমার জন্য, কোনটা করলে আমার জন্য পরকাল সুন্দর হবে, অনেক বিষয় কিন্তু আমরা জানি না। তাদের উচিত হলো নেককার ব্যক্তিদের সোহবত গ্রহণ করা। তাদের জন্য কি? নেককার ব্যক্তিদের সোহবত কি করতে হবে? গ্রহণ করতে হবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গ। একটা কুকুর যদি সৎসঙ্গে স্বর্গবাস, অর্থাৎ এই কুকুরটা কোথায় যাবে? এই কুকুরটা কোথায় যাবে বলেন? একটা কুকুর যদি নেককার ব্যক্তিদের সংস্রবে থাকার কারণে যদি জান্নাতে যায়, তাহলে একটা মানুষ হলো আশরাফুল মাখলুকাত। এই মানুষ যদি কোনো দিনদার ব্যক্তির সাথে সম্পর্ক করে, একটা মানুষ, একটা নিম্ন শ্রেণীর মানুষ যদি একজন হক্কানি আলেমের সাথে সম্পৃক্ত হয়, আলেম উলামাকে ভালোবাসে, আলেম উলামার সাথে সম্পৃক্ত হয়, তাহলে ওই ব্যক্তিটা নিঃসন্দেহে আলেম উলামার গুণাবলী তার মধ্যে আসবে এবং পরকালে সে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আমার বান্দাদের মধ্যে আলেম উলামারাই আমাকে বেশি ভয় করে। আলেম উলামারাই বেশি ভয় করবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে। আলেম উলামারা যেহেতু আল্লাহকে বেশি ভয় করে, এই জন্য গুনাহের থেকেও বেশিটা বাঁচতে পারে কারা? আলেম উলামা। আলেম বলতে প্রচলিত আলেম না, আলেম বলতে যিনি কোরআন হাদিস অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করেন, ইলমে দ্বীন জানার পরে দ্বীনের সাথে সম্পৃক্ত আছেন। ইলমে দ্বীন জানার পরে ইলমে দ্বীনের সাথে কি আছেন? সম্পৃক্ত আছেন। ইলমে দ্বীন অর্জন করার পরে আর ইলমে দ্বীনের সাথে তাআল্লুমের সাথে কোনো সম্পর্ক নাই, আমলের সাথে সম্পর্ক নাই, তাহলে উনি নাম কি অস্তে আলেম হলেও হাকিকতান কি নয়? আলেম নয়। বাস্তবিক পক্ষে আলেম হলো যার এলিম অনুযায়ী আমল যার মধ্যে আসছে সেই হলো কি বলেন? প্রকৃতপক্ষে আলেম। একজন আলেমের সাথে যদি আমি সম্পর্ক করতে পারি, তাহলে আমার ঠিকানাও কোথায় হবে বলেন? জান্নাত। কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন আলেম উলামাদের বিচার করবেন। বিচার তো সবারই হবে নাকি বলেন? সবার বিচার হবে, আলেম উলামারও বিচার হবে, কিন্তু আলেম উলামার বিচার আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ মানুষের সামনে করবেন না। তাদেরকে পর্দার অন্তরালে ডাক দিয়ে বলবেন যে তোমরা এই অপরাধ করছিলে, এই অপরাধ করেছিলে। আল্লাহ অবশ্যই আমরা মানুষ, ভুল হয়ে গেছে, আপনি মাফ করেন, আপনি তো সবই জানেন। তখন আল্লাহ বলবেন আমার গোলাম শোনো,
আমার এলেম আমি তোমার ভিতরে এই জন্য দেই নাই যে আমি তোমাকে জাহান্নামের মধ্যে দিব। যেহেতু কিছু ভুল ত্রুটি হয়ে গেছে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পর্দার আড়ালে নিয়ে আসলাম, তোমাদেরকে শাসন করে দিলাম। এরপরে যেহেতু এলেম আমি তোমাদের মধ্যে দান করেই দিয়েছি, আমার এলেম যার মধ্যে আছে সে কখনো জাহান্নামে যাবে না। যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের ফয়সালা করে দিলাম। তারা যখন জান্নাতে যাবে, সাধারণ মানুষ তখন তারা বলবে, হুজুর আমরাও তো দুনিয়াতে আপনাদের সাথে সম্পর্ক করেছি, আপনাকে ভালোবেসেছি, আজকে আমরা মুসিবতের মধ্যে আছি, আজকে আপনি আমাদেরকে কি করেন, একটু সুপারিশ করেন। তখন আলেম সুপারিশ করে করে অগণিত জাহান্নামীদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। হাফিজ কোরআনের ব্যাপারে তো প্রসিদ্ধই আছে, তারা 11 জন যাদের মধ্য থেকে এরকম যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এরকম ব্যক্তিদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, তাহলে আমি যে আলোচনা করতেছিলাম, ঈমান হেফাজত করার জন্য তারা কি করছে, নিজের ঘর বাড়ি ত্যাগ করে গুহায় গেছে। গুহায় কি নিছে, আশ্রয় নিয়েছে। আশ্রয় নেওয়ার পর তারা 300 বছর পর, 309 বছর পর তারা কি হয়েছে, সেখানে জাগ্রত হয়েছে। জাগ্রত হওয়ার পরে তারা একজনকে বলল, একটু বাজারে যাও। কোথায় যাও? বাজারে যাও, আমাদের কিছু কি পেয়েছে, ক্ষুধা পেয়েছে, একটু ভালো খাবার নিয়ে আসো, বাজারে গিয়ে পবিত্র খাবার গিয়ে নিয়ে আসো, আর সাবধান থেকো কেউ যেন টের না পায়। তারা তো মনে করছে এখনো সেই জালেম বাচ্চার যুগ আছে, সাবধান কেউ যেন টের না পায়, যাও। পরে বাজারে গেছে, 300 বছর আগেই যে রূপার টাকা ছিল, সেই টাকা যখন পেশ করছে, তখন দোকানদার বলতেছে, এই টাকা তো এখন চলে না, আপনি এই টাকা কোথায় পেলেন? বলে, কে বলে আমি ঘর থেকে আসলাম, এখন চলবে না মানে? কে বলে আমি আসলাম টাকাটা নিয়ে, চলবে না কেন? পরে বিস্তারিত হালত যখন জানছে, পরে এখন কি ওই বাচ্চার যুগ না? বলে না, ওই বাচ্চার যুগ তো আরো 300 বছর আগে গত হয়ে গেছে। বলে, কি বলেন এই কথা? তো দোকানদার যখন জানতে পারলো, আর কেউ কেউ ধারণা করলো যে মনে হয় এই লোকটারা কি করতেছে, মানে আপনি গুপ্ত ধন পেয়েছে, এত আগের টাকা, এটা গুপ্ত ধন হবে। তো তারা বাচ্চার কাছে ধরে নিয়ে গেছে। পরে তাদের বাকি যারা ছিল তাদেরকেও নিয়ে গেছে বাচ্চার কাছে। তো বাচ্চার কাছে নিয়ে যখন গেল, বাচ্চার কাছে বিস্তারিত আলোচনা জানানো হলো। বাচ্চা শোনার পরে তাদের সেই স্থানে যখন আবার বাচ্চার সাথে কথা বলে তারা তাদের গুহায় ঢুকলো শোয়ার জন্য। তো ওখানেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মৃত্যু দান করছেন। এরপরে তাদেরকে খোঁজার জন্য আবার গেছে, কিন্তু আর তাদেরকে কি করে নাই, পাওয়া যায় নাই। এবং সেই গুহা কোথায় অবস্থিত, কোথায় আছে, এখনো পর্যন্ত সেটা কি হয় নাই, স্পষ্ট হয় নাই। তবে বাদশা আন্দাজ করে সেই জায়গার উপরে একটা মসজিদ নির্মাণ করেছেন। ওই জায়গায় কি করেছেন, মসজিদ নির্মাণ করেছেন তাদের স্মৃতিস্বরূপ। কথা বুঝে আসছে নাকি ভাই? এই জন্য ভাই, ইমানের জন্যে সব কিছু সহ্য করতে হবে, ইমানের জন্য ত্যাগ তিতিক্ষা স্বীকার করতে হবে। সাহাবায়ে কেরামগণ ইমানের জন্য, ইসলামের জন্য, রসুলের জন্য ত্যাগ তিতিক্ষা স্বীকার করছেন। এই জন্য ইসলামের মর্যাদা তাদের কাছে বেশি ছিল। আজকে আমাদের কাছে ইসলাম হেলায় খেলায়, একটা হেলাই খেলাই কাটিয়ে দেওয়া একটা জিনিসের রূপ নিয়েছে আমাদের সামনে। আমাদের এরকমভাবে দাওয়াত তাবলীগের সাথে সম্পর্ক নাই, মাদ্রাসার সাথে সম্পর্ক নাই, মসজিদের সাথে সম্পর্ক নাই। আগেকার মুরব্বীরা মসজিদে এসে সব জিকির আজগার করছেন, এখন শুধু জিকির হয় বুধবারের দিন, এছাড়া কোনো জিকিরের আওয়াজ কানে আসে না। আসে বলেন, জিকিরের আওয়াজ কানে আসে না। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, নিজের জীবনকে পরিবর্তন করতে হবে। সাহাবায়ে কেরামগণ যে দিন আমাদের সামনে এত মেহনত করে আমাকে আপনাকে দিয়ে গেছে, সেই দিন আমি আপনি হেলাই খেলাই নষ্ট করব, এটার জন্য জবাবদিহিতা তো অবশ্যই আল্লাহর কাছে হইতে হবে। মদিনার এলেম মদিনায় চলে যাবে, কিন্তু মদিনার এলেম মদিনায় চলে যাওয়ার কারণ যেন আমি আর আপনি না হই। আল্লাহ রসুল বলেন যে সাপ যেরকম গর্তের মধ্যে ফিরে আসে, তো ঠিক মদিনার এলেম আবার মদিনায় ফিরত আসবে, তবে মাধ্যম যেন আমি আর আপনি না হই। কিয়ামত তো হবে, ঠিক আছে, কিয়ামত যেন আমার আপনার উপরে না হয়, কিয়ামতের কারণ যেন আমি আর আপনি না হই। ও ভাই দোস্ত বুজুর্গ, এই 5 ওয়াক্ত নামাজের সাথে সম্পর্ক করা যাবে তো ভাই ইনশাআল্লাহ? মসজিদের সাথে সম্পর্ক করা যাবে তো ইনশাআল্লাহ? আমার সব কাজ হয়, সব কিছু চলে, সব ঠিকঠাক মতো চলে, কিন্তু 5 ওয়াক্ত নামাজটা আমার হয় না। 5 ওয়াক্ত নামাজটা আমার হয় না। নামাজই তো ফারাক করে কাফের আর মুমিন। কে মুমিন আর কে কাফের, এটা পার্থক্য হয় কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। রাসূলের কথা, বাইনাল কাফির ওয়াল মুমিন তারকুস সালাহ, কাফের আর মুমিনের পার্থক্য হলো নামাজকে ত্যাগ করা।
কাফের নামাজ পড়ে না, আর মুসলমান কি পড়ে? নামাজ পড়ে। আর নামাজ কি সপ্তাহে একদিন ফরজ, নাকি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ? নিজের জীবনটার মধ্যে এমনভাবে রুটিনটা সেট আপ করেন যেন 5 ওয়াক্ত নামাজ আমার রুটিনের মধ্যে চলে আসে। আমার সব কিছু, আমি কখন মিটিং করব, কখন দোকানদারি করব, কখন নাস্তা খাবো, কখন ফ্রেন্ড সার্কেলে আড্ডা দিব, সব কিছু আমার ঠিকঠাক হয়, কিন্তু নামাজটা আমার রুটিনের মধ্যে থাকে না। এর থেকে দুঃখজনক আর কি হতে পারে বলে? অথচ আমি মুসলমান, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ধরবেন তো ভাই ইনশাআল্লাহ? ইমানের পরে সব থেকে বড় দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কারা কারা 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করবেন? আল্লাহকে হাত দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ভাইকে 5 ওয়াক্ত নামাজের জন্য কবুল করেন। বিশেষ করে জৈবকালের ইবাদতের বড় দাম। অনেক দোকানদার আছে নামাজ পড়তেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, আবার কিছু দোকানদার আছে কি আছে দোকানে, তার নামাজ পড়ার সময় থাকে না। আর দোকানদারি নয়, তার মনের মধ্যে ইচ্ছাই জাগে না নামাজ পড়ার জন্য। তার জন্ম ইসলাম ধর্মে না হয় অন্য ধর্মে হওয়ার দরকার ছিল। কি বলেন আপনারা? নামাজ পড়ার আগ্রহ মনের মধ্যে যার জাগে না, তার মুসলমান হওয়ার, মুসলমানের ঘরে জন্ম নিয়ে তো মুসলমানের নাম কিসে নষ্ট করতেছে? আমার ভাই দুস্থ বুজুর্গ, মেহরবানি করে নামাজের সাথে সম্পর্ক করেন। নামাজ ঠিক হয়ে গেলে সব ঠিক হবে। খালি সমাজের মধ্যে এই চলতেছে, সমাজের মধ্যে ওই চলতেছে, সমাজের ইয়ং জেনারেশন নষ্ট হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, এই সব গোড়া হলো 5 ওয়াক্ত নামাজ ধরেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, দেখবেন আল্লাহ তাআলা সব কিছু আসান করে দিচ্ছে। তো আমার ভাইরা, যুবক ভাইরা, সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ আমার রুটিনের মধ্যে যেন 5 ওয়াক্ত নামাজ থাকে, আমার নামাজ যেন না ছুটে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমানকে হেফাজত করবার তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজ আমাদের সাথে আদায় করবার তৌফিক দান করেন।